সুপ্রিয় দর্শক, মাসলেবি এগ্রোর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি কৃষিবিদ মোহাম্মদ মাইদুল ইসলাম। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের মাসলেবি এগ্রোর মাসলেবি গরুর খামারের একটি জারা ঘাসের প্লটে। তো আজকে আমরা দেখাবো হচ্ছে যে কিভাবে চারা ঘাস থেকে সাইলেজ তৈরি করতে হয়, আর এবং কীভাবে ঘাসগুলো কেটে কীভাবে প্যাকিং করে কীভাবে সংরক্ষণ করতে হয়, পুরো প্রসেসটা আমরা আজকে দেখাবো। আর এই কাজে সহযোগিতা করার জন্য আমার সাথে আজকে আছে আমাদের রহিম আর আমাদের মজনু কাকা, পাশাপাশি আছে আমাদের আবদুল্লাহ। তো এই কাজটি করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে আপনারা জানেন যে ঘাস কেটে নিতে হবে। তো রহিম ভাই, গ্যাসটা শুরু করে দাও। তো আমাদের রহিম ঘাস কাটতেছে, এই যে কিছু ঘাস কেটেও ফেলছে। রহিম ঘাস কাটতে থাকুক। তো এই ফাঁকে আমরা কিছু তথ্য জেনে নিই। আসলে সবুজ ঘাসকে ভবিষ্যতের জন্য প্রক্রিয়াজাত করে রাখার পদ্ধতিকে আসলে সাইলেজ বলা হয়। আর এই সাইলেজটা ভুট্টা ঘাস, নেপিয়ার ঘাস, জার্মান ঘাস, অর্থাৎ সবুজ যে কোনো ঘাস দিয়ে এটা আসলে একটা বিশেষ একটা পদ্ধতি মেনটেন করে করা যেতে পারে। তো সাইলেজ দুইভাবে করা হয়, একটা হলো যে মাটির নিচে বাংকার করে, আর বস্তা পদ্ধতিতে। তো আজকে আমরা দেখাবো হচ্ছে যে বস্তা পদ্ধতিতে কীভাবে সাইলেজ করা যায়, এটা আজকে আমরা দেখাবো। এই ফাঁকে একটু বলে নেই যে আমরা কেন আসলে সাইলেজ করি। আপনারা জানেন যে আমাদের খামারটা হচ্ছে যে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায়, এটা একটা বন্যা প্রবণ এলাকা। তো বন্যা কিছুদিন পরেই বন্যা হবে, আর এই যে পুরো ঘাস ক্ষেত সহ আশেপাশে যত জমি আছে সব বন্যার পানিতে ডুবে যাবে। এখন দেখা যাবে যে গরুকে কাঁচা ঘাস খাওয়ানোর মতো কোনো উপায় থাকবে না। পাশাপাশি হলো যে শীতকালে কিন্তু ঘাসের গ্রোথ অর্থাৎ ঘাসের উৎপাদনটা আছে একদমই কমে যায়। এখন যদি হয় 40 দিনে ঘাস খাওয়ানোর উপযোগী হয়, তখন দেখা যাবে যে এই ঘাসগুলা কাটার পরে 2 মাস থেকে 2.5 মাস লাগবে ঘাস কাটতে। তো এই দুই সময়ে প্রচুর গরুর খাদ্যের অভাব দেখা দেয়। তো এই দুইটা মৌসুমে যাতে করে গরুকে কাঁচা ঘাসে পরিপূরক কিছু খাওয়ানো যায়, পুষ্টিমান সম্পন্ন, সেই জন্য মূলত আমরা এই সাইলেজটা করে থাকি। রহিমের ঘাস কাটা শেষ, সে এখন ঘাসগুলোকে খামারে নিয়ে যাচ্ছে। তো মজনু ঘাস কাটা শুরু করো। আচ্ছা, মজনু ঘাস কাটার ফাঁকে একটু বলে নেই, সেটা হলো যে ঘাসে যদি অত্যাধিক পরিমাণে ময়েশ্চার থাকে অর্থাৎ রসের পরিমাণটা বেশি থাকে, তাহলে হচ্ছে কিন্তু সাইলেজ কিন্তু গুণগত মান সম্পূর্ণ হবে না। অল্প দিনের মধ্যেই এই সাইলেজটা পচে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা কেমন রস আলো সম্পূর্ণ ঘাস নেব। এই যে দেখুন, হাত দিয়ে ঘাসগুলোকে মুষ্টিবদ্ধ করার পরে যে সময় ছেড়ে দেওয়া হচ্ছে, এই হাতে কিন্তু অতিরিক্ত কোনো পানি নেই এখন। তার মানে এটাতে হচ্ছে যে যতটুকু পরিমাণ হচ্ছে যে ময়েশ্চার বা রস প্রয়োজন সাইলেজ করার জন্য, ঠিক তত পরিমাণেই রসই আছে। ঘাস টপিং করা শেষ, তো ঘাস কিছু টুকরো করা শেষ। আর এখন আমরা ঘাসগুলোকে আমরা হচ্ছে যে একটা এয়ার টাইট অর্থাৎ হচ্ছে বায়ুরোধী বস্তা উঠাবো। তার জন্যে হচ্ছে কিছু উপকরণ লাগবে। তো তার আগে একটু পরিচিত হয়ে নেই। এ পর্যায়ে সহযোগিতা করার জন্য আমাদের আছে দুঃখু মিয়া, আবার হচ্ছে যে আমাদের আছে আব্দুর রহিম আছে এখানে। তো
হ্যাঁ, আমাদের এ পর্যায়ে কাজ করার জন্য আমাদের যেগুলো লাগবে সেগুলো হলো যে একটা পলি ব্যাগ লাগবে। পলি ব্যাগটা, হ্যাঁ রহিম, এটা হচ্ছে আমাদের পলি ব্যাগ। এটা হচ্ছে একদম ছিদ্র আছে কোনো রহিম, এটাতে কোনো ছিদ্র নাই না? আচ্ছা, কোনো ছিদ্র নাই। আচ্ছা আচ্ছা, তারপর লাগবে হচ্ছে একটা বস্তা লাগবে। আর এই যে এয়ার টাইট করার জন্য, ও আচ্ছা হ্যাঁ দারুণ, হ্যাঁ তার মানে এটা বায়ুরোধী, বোঝা গেলে এটা বায়ুরোধী। আর আমাদের লাগবে হচ্ছে একটা এগুলোকে ঘাসগুলোকে কম্প্যাক্ট করার জন্যে, যাতে ভিতরে ভিতরে বাতাস যাতে না থাকে, একটা সুন্দরভাবে লেগে যায়, সেজন্য আমাদের একটা আছে দুরমুজ বলি আমরা লোকালি। ভালো আসলে বাংলা কি আমি খুব ভালো জানি না। হ্যাঁ, তো শুরু করি তাহলে দুঃখু মিয়া। হ্যাঁ, লেটস স্টার্ট। হ্যাঁ, তো ঘাস ভরা হচ্ছে এখানে। থাক। হ্যাঁ হ্যাঁ আসতে, হ্যাঁ হ্যাঁ সুন্দর করে, হ্যাঁ সুন্দর করে, হ্যাঁ এইভাবে একদম হচ্ছে যে, হ্যাঁ একদম পাশ কোনোভাবেই হচ্ছে যে পাশটাকে দেখা হবে না। তো ওরা ঘাস ভরতে থাকুক, দেখ কি সুন্দর একটা, হ্যাঁ ওরা ঘাস ভরতে থাকুক, কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আসলে প্রকৃতির মাঝে কোনো কিছু করার আনন্দই আলাদা। বেশ দক্ষিণা বা বাতাস বইতেছে, ঘাসগুলো হচ্ছে যে বেশ দোল খাইতেছে, পাশাপাশি ধান ক্ষেত আছে। তো বেশ সুন্দর লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, এটাতে ফিরে আসি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা রহিম, এটা কেন করতেছো এটা? আচ্ছা, বাতাস যেন না থাকে, তাই তো? আচ্ছা হ্যাঁ, ওকে, আমরা করতে থাকুক এটা। বিকেল, গরুর অলমোস্ট খামারের গরুর খাওয়া প্রায় শেষ, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। আব্দুল্লাহ, হ্যাঁ ভাই, বেশ সুন্দর লাগতেছে না? বেশ, হ্যাঁ এখন তো আসলে সুন্দর লাগে, কারণ গরুগুলা বেশ পরিবর্তন হয়েছে তো। আচ্ছা খাবার টাবার খাইছে বিকেলবেলা, আচ্ছা, সুন্দর হয়েছে এখন। তাও আরেকটু সুন্দর লাগতো, কারণ কয়েকদিন ধরে বিদ্যুৎ বেশি একটা থাকে না। আচ্ছা পানিতে গোসল জল ঝাপানো বলি আমরা, এটা করতে পারতেছি না, সেজন্য একটু অপরিষ্কার লাগতেছে, আর একটু পরিষ্কার লাগতো। তো আমাদের বস্তা অলরেডি দুইটা লোড দেওয়া শেষ। অলরেডি একটা বস্তার মধ্যে যে পলি ব্যাগ, সেটা অলরেডি ফাটায় ফেলছিল, বেশি তুরমুজ বা এই টাইপের দিয়ে, যেটা দিয়ে হামার দিয়ে যে সময় সে অ্যাটেক করেছিল তখন ফাটায় ফেলছিল। তো দ্বিতীয় নতুন বস্তায় আবদুল্লাহর নির্দেশনায় দ্বিতীয় বস্তায় হচ্ছে যে আবার লোড করা হইতেছে। তো ফাঁকে একটু বলে নেই যে এই যে এভাবে এয়ার টাইট করে ঘাসগুলো রাখার পরে মূলত হচ্ছে যে এর মধ্যে গাজন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই গাজন প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় 21 দিন সময় লাগবে। তো এভাবে যদি আমরা ঘাস সংরক্ষণ করে রাখি, তাহলে আমাদের দীর্ঘদিন পর্যন্ত পুষ্টিমান যেমন বাড়ে, প্লাস দীর্ঘদিন পর্যন্ত কাঁচা ঘাসের পরিপূরক হিসাবে এই সাইলেজ কিন্তু খাওয়ানো যায়। আর আমাদের বন্যাপ্রবণ এলাকা, আমাদের এখন প্রচুর ঘাস মাঠে, কয়েকদিন পরে এই টোটাল এলাকায় বন্যাপ্রবণ হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের কাঁচা ঘাসের সংকট দেখা দেবে। সেই জন্য মূলত আমরা সাইলেজ হিসেবে রাখতেছি। পাশাপাশি কমার্শিয়ালি এটা প্রোডাকশনে হয় আমরা যাব, যদি ভালো রেজাল্ট দেখি। আমরা সর্বপ্রথম যেমন আমার ফিডের ক্ষেত্রে এটা করছি, যে আমরা নিজেরা আগে দেখছি যে এই ফিডে কতটুকু রেজাল্ট ভালো পাওয়া যায়, তবে আমরা ফিডটা মার্কেটিং করতেছি। তো সেম এই সাইলেজের ক্ষেত্রেও আমরা হচ্ছে যে নিজেরা হচ্ছে যে আগে দেখবো যে গরু কেমন খায়, গরুর স্বাস্থ্যে কেমন উন্নতি হয়, তারপরে আমরা মার্কেটিং করবো। ঠিক আছে, আজ এ পর্যন্ত। জাস্ট আমরা হচ্ছে এখন এয়ার টাইপ আমরা হচ্ছে যে বেঁধে দেবো। হ্যাঁ দুঃখী এটা একটা দেওয়া যাবে, মশলা দিয়ে দেওয়া, এটা আছে, হ্যাঁ তাছাড়া এটাকে, হ্যাঁ সুন্দর করে, হ্যাঁ তাছাড়া নিচেরটা প্রথমে আমরা হচ্ছে যে শক্ত করে বেঁধে রাখবো কোনো একটা দিয়ে, রশি দিয়ে, এই যে এইভাবে, হ্যাঁ এই যে এইভাবে, এই যে যাতে করে কোনো বাতাস প্রবেশ না করতে পারে। দুঃখিনা বেশ এক্সপার্ট মানুষ, ছোটো হলেও। তো তারপরে হচ্ছে আবার এটাকে আমরা বেঁধে রাখবো, দেখি কোন ধরনের, হ্যাঁ কোন ধরনের কোনো বাতাস নাই এখানে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। যে কোনো ধরনের খামার বিষয়ক যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো আমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাই।